আচ্ছা দেখো, আমরা প্রবাহিত তড়িতের একটা অঙ্ক করে নিই। অল্প অঙ্ক করছি আজকে, বেশ সহজ সহজ অঙ্কই থাকছে। অপ্রবাহিত জটিল যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে খুব অল্প কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করছি। আমি অঙ্কগুলো ছবি তুলে পাঠিয়ে দেব, তোমাদের আর বোর্ডে লিখলাম না, তাহলে আমার একটু সময়টা বাঁচবে। তো যাই হোক, প্রথম অঙ্কটা বলছে একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 36 ভোল্ট। পরিবাহীটির রোধ যদি 6 ওহম হয় তাহলে প্রবাহ মাত্রা কত? তাহলে বিভব প্রভেদ তার মানে হচ্ছে ভি, সেটা হচ্ছে 36 ভোল্ট, আর রোধ মানে আর সেটা হচ্ছে 6 ওহম। তাহলে বলছে তড়িতের প্রবাহ মাত্রা কত। তাহলে এর জন্য ফর্মুলা তোমরা জানো, ওহমের সূত্র অনুসারে লেখা যায় ভি ইজ ইকুয়াল টু আই আর, বা আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। তাহলে ভি হচ্ছে 36, আর হচ্ছে 6, তাহলে 6 6 36, অতএব তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 6 অ্যাম্পিয়ার। খুব সহজ অঙ্ক, অনেক সময় এগুলোই থাকে এমসিকিউ প্রশ্ন 1 নম্বরে দিয়ে দেয়। সব কিছুর জন্যই প্রস্তুতি নিতে হবে। নেক্সট আমরা চলে আসছি 2 নম্বর অঙ্কটা। দেখো বলছে একটি পরিবাহীর রোধ অপরটির দ্বিগুণ। পরিবাহী দুটির বিভব পার্থক্য সমান হলে তাদের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে? তাহলে দুটো তার আছে, একটা রোধ আর একটা দ্বিগুণ, কিন্তু তার দুটোর বিভব প্রভেদ সমান। তাহলে ধরি একটি তারের রোধ R1 সমান ধরলাম x, আর অপর তারের রোধ R2 সমান আমি ধরলাম 2x, কারণ বলছে একটির রোধ অপরটার দ্বিগুণ। কিন্তু বলছে কি বিভব প্রভেদ উভয়েরই সমান। তাহলে আমরা প্রথম তারের প্রবাহ মাত্রা তাকে আমি ধরলাম I1। তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি লিখতে পারি? V is equal to IR। তাহলে আমরা প্রথম তারের ক্ষেত্রে প্রবাহ মাত্রা ধরেছি I1, আর রোধ হচ্ছে X, বিভব প্রভেদ V আছে। আর দ্বিতীয় তারের প্রবাহ মাত্রা এটা সমান আমি ধরলাম I2, দ্বিতীয় তারের প্রবাহ মাত্রা। তাহলে আমরা ওহমের সূত্রানুসারে এখানে কি বলতে পারি? V is equal to IR। তাহলে V is equal to হচ্ছে I এর জায়গায় I2, আর R দ্বিতীয় তারের ক্ষেত্রে হচ্ছে 2x। বুঝতে পারলে? তাহলে প্রথম তারের ক্ষেত্রে I1 প্রবাহ মাত্রা I1 into x, আর দ্বিতীয় তারের ক্ষেত্রে I2 into 2x। তাহলে দেখো বিভব প্রভেদ সমান, তাহলে আমরা বলতে পারি প্রশ্নানুসারে V is equal to V, তাহলে হচ্ছে I1 into x সমান I2 into 2x। তাহলে x x ক্যান্সেল, তাহলে I1 by I2, I1 by I2 সমান আমি লিখতে পারি কি 2 by 1। দেখো কোনাকুনি গুণ করলে 2I2 সমান I1। তাহলে এদের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত? তাহলে আমরা লিখতে পারি কি I1 is to I2 সমান 2 is to 1। তার মানে তড়িৎ প্রবাহের অনুপাত হচ্ছে 2 is to 1। অতএব
তড়িৎ প্রবাহের অনুপাত 2:1। পরের অঙ্ক 3 নম্বর বলছে একই রোধযুক্ত দুটি পরিবাহীর একটির প্রবাহ মাত্রা অপরটির 3 গুণ, এদের বিভব প্রভেদের অনুপাত কত? তাহলে ধরি প্রথম তারের প্রবাহ মাত্রা সমান x, একটির প্রবাহ মাত্রা অপরটির 3 গুণ, আর দ্বিতীয় তারের প্রবাহ মাত্রা I2 সমান তাহলে কি হবে 3x। তাহলে একটা যদি x হয় আর একটা হচ্ছে 3x, আর একই রোধযুক্ত দুটো তার বিভব প্রভেদের অনুপাত কত জানতে চাইছে। তাহলে ধরি প্রথম ক্ষেত্রে বিভব প্রভেদ V1 ও দ্বিতীয় ক্ষেত্রে বিভব প্রভেদ V2। তাহলে আমরা ওহমের সূত্র অনুসারে কি লিখব? আমরা ওহমের সূত্রে কি জানি V = IR। তাহলে প্রথম তার বিভব প্রভেদ যদি V1 হয় তাহলে I1 ইনটু R, কারণ দেখো উভয় ক্ষেত্রেই রোধ কিন্তু সমান বলেছে, একই রোধযুক্ত। তাহলে আমরা লিখছি V1 = X ইনটু R, এটা এক নম্বর। আর দ্বিতীয় ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রের জন্য, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বলবো V2 = I2 ইনটু R, বা V2 সমান আমরা লিখতে পারি 3x ইনটু R, 3x ইনটু R। তাহলে এখন কি জানতে চাইছে? এদের বিভব পার্থক্যের অনুপাত কত। তাহলে এই অনুপাত বের করতে গেলে আমরা কি করব, 1 কে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে V1 বাই V2 সমান হচ্ছে x ইনটু R বাই 3x ইনটু R। তাহলে R আর ক্যান্সেল, x x ক্যান্সেল, তাহলে V1 = V2 সমান হয়ে গেল 1:3। অতএব বিভব প্রভেদের অনুপাত 1:3, বিভব প্রভেদের অনুপাত 1:3। নেক্সট, চার নম্বর বলছে দুটি পরিবাহী প্রান্তীয় বিভব প্রভেদ অভিন্ন, V অপরিবর্তিত আছে, প্রবাহ মাত্রার অনুপাত দিয়ে দিয়েছে 2:5। তাহলে রোধের অনুপাত কত? তাহলে ধরি প্রথমটির প্রবাহ মাত্রা I1 আর দ্বিতীয়টির প্রবাহ মাত্রা হচ্ছে I2। তাহলে I1:I2 সমান দিয়েছে কি 2:5। তাহলে অর্থাৎ বা ধরা যায় I1 সমান 2x আর I2 সমান 5x। যেহেতু অনুপাতে দিয়েছে তার জন্য I1 সমান 2x আর I2 সমান বললাম 5x। এবার প্রথম ক্ষেত্রে রোধ R1 আর দ্বিতীয় ক্ষেত্রে রোধ R2 ধরে নিলাম। তাহলে আমরা ওহমের সূত্রানুসারে প্রথম ক্ষেত্রে লিখব কি
ভি ইজ ইকুয়াল টু I1 R1, কারণ বিভব পার্থক্যটা দেখো অভিন্ন বলা আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু I1 R1, তাহলে হচ্ছে 2x ইনটু R1। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলবো কি ভি ইজ ইকুয়াল টু I2 R2 বা ভি ইজ ইকুয়াল টু 5x ইনটু R2। তাহলে এখন কি জানতে চাইছে? রোধের অনুপাত জানতে চাইছে। তাহলে দেখো এই অনুপাত জানতে চাইলেই তুমি করে দিবে ভাগ। তাহলে ভি বাই ভি সমান হচ্ছে 2x ইনটু R1 বাই 5x ইনটু R2। তাহলে x x কেটে গেল, ভি ভি কেটে গেল। তাহলে আমরা কি লিখতে পারি? R1 বাই R2 সমান 5 বাই 2। R1 by R2 সমান 5 by 2। Therefore R1 is to R2 সমান হচ্ছে 5 is to 2। তাহলে রোধের অনুপাত হচ্ছে 5 is to 2। অতএব রোধের অনুপাত 5 is to 2। নেক্সট আমরা চলে আসবো 4 নম্বর অঙ্ক। অঙ্কগুলো ভালো করে বুঝে নিবে, নিয়ে নিয়ে প্র্যাকটিস করবে। এই জাতীয় অঙ্ক তোমাদের বইয়ের এক্সারসাইজে দেওয়া থাকবে, আরো উদাহরণে আছে, সেগুলো প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে অঙ্কগুলো পারা যাবে। এই জাতীয় অঙ্ক কিন্তু 2 নম্বর হিসেবে আসে। নেক্সট আমরা আসছি 5 নম্বরে। বলছে 0.01 বর্গ সেমি প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের রোধ 10 ওহম, তারের দৈর্ঘ্য কত, রোধাঙ্কের মান দেওয়া আছে। তাহলে দেখো আমরা এরকম একটা রিলেশন পেয়েছিলাম R is equal to rho into L by A, মনে আছে কিনা দেখবে। R is equal to rho into L by A। তা রোধটা বলে দিয়েছে, R এর ভ্যালু বলে দিয়েছে 10 ওহম। প্রস্থচ্ছেদ মানে হচ্ছে A, সেটা বলা আছে 0.01 বর্গ সেমি। আর রোধাঙ্ক সেই মান বলা আছে 1.78 into 10 to the power -6 ওহম সেমি। তাহলে কি জানতে চাইছে? দৈর্ঘ্যটা কত। মানগুলো বসাও। 10 সমান 1.78 into 10 to the power -6 into L by 0.01, therefore বা L সমান আমরা লিখব 10 into 0.01 by 1.78 into 10 to the power -6। একটু ক্যালকুলেশন করবে তোমরা নিজেরা, আমি ক্যালকুলেটরে করে দিলাম। এটা আসছে 56179.77। অতএব তারের দৈর্ঘ্য 56179.77 সেন্টিমিটার। বুঝতে পারলে? তাহলে আমরা দৈর্ঘ্যটা হিসাব করে নিলাম। এই রোধের সঙ্গে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ নিয়ে আমাদের একটা রিলেশন ছিল, সেই রিলেশনের সাহায্য নিয়ে। বেশ, এবার আমরা চলে আসছি 6 নম্বর প্রবলেমটায়। দেখো 6 নম্বর প্রবলেম বলছে একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে, এদের একটির ব্যাসার্ধ অপরটির ব্যাসার্ধের দ্বিগুণ, তার দুটির রোধের অনুপাত কত। তাহলে ধরি একটির ব্যাসার্ধ x
ও অপরটির ব্যাসার্ধ হচ্ছে 2x, একটা ব্যাসার্ধ x আর একটা ব্যাসার্ধ হচ্ছে 2x। একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট তার মানে এলটা একই এবং উপাদান যেহেতু একই তার জন্য তাদের রোধাঙ্কের মানও সমান হবে। রোধের অনুপাত বের করতে হবে। তাহলে প্রথমটির রোধ R1 ও দ্বিতীয়টির রোধ আমি ধরছি কি R2। তাহলে আমরা কি জানি R1 = ρ × L/A1, কারণ প্রস্থচ্ছেদ আলাদা, ব্যাসার্ধ যেহেতু আলাদা প্রস্থচ্ছেদ আলাদা, দৈর্ঘ্য সমান আর একই উপাদান বলে রোধাঙ্ক সমান, রোটাও সমান। আর দ্বিতীয় তারের ক্ষেত্রে R2 সমান আমরা কি লিখব ρ × L/A2। এখন প্রস্থচ্ছেদ জিনিসটা কি, এই যদি তার হয়, এই ধরো একটা তার আর এই ধরো একটা তার, তাহলে দৈর্ঘ্য সমান, একই দৈর্ঘ্য নিয়েছে, উপাদানও এক, তার জন্য রোটাও এক। প্রস্থচ্ছেদ মানে এটা। তাহলে এই প্রস্থচ্ছেদ A1টাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রস্থচ্ছেদ আমি কি করে পাবো, এটা একটা বৃত্তাকার তল, তাহলে এর প্রস্থচ্ছেদ মানে হচ্ছে πr², এর প্রস্থচ্ছেদ মানে হচ্ছে πr², কিন্তু এই r এর ভ্যালু দুটো দেখো আলাদা, একটা ব্যাসার্ধ x আর একটা ব্যাসার্ধ 2x। তাহলে এই A1 সমান আমি লিখতে পারি π × x², আর এখানে S2 এর যে প্রস্থচ্ছেদ সেটা সমান লিখব কি π × 2x এর হোল স্কয়ার। বুঝতে পারলাম কিনা দেখো, এইটাই হচ্ছে A1 আর এর ক্ষেত্রে এই প্রস্থচ্ছেদটা হচ্ছে A2। তাহলে A1 মানে হচ্ছে πx² আর A2 মানে হচ্ছে π 2x²। তাহলে 1 থেকে আমরা কি লিখব R1 সমান ρ × L/πx², আর 2 থেকে আমরা কি লিখব R2 = ρ × L/π × 4x²। বুঝতে পারলে কিনা দেখো, একটা হচ্ছে R1 = ρ × L/πx², আর এখানে π 2x এর হোল স্কয়ার, তার মানে হচ্ছে 4x²। তাহলে এখন রোধের অনুপাত মানে R1 = R2 ক্যালকুলেট করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে দিয়ে দাও 3 আর এই ইকুয়েশনটাকে দিয়ে দাও 4। তাহলে 3/4 করে পাই, তাহলে কি পাই R1/R2 সমান দেখো লেখা যাচ্ছে ρ × L/πx² বাই ρ × L/π4x²। তাহলে একটু ক্যালকুলেশন করে নেব, তাহলেই বুঝতে পারবে। তাহলে ρ × L/πx² উল্টে গেল, তাহলে π × 4x² বাই ρ × L, তাহলে ρ L বাদ চলে গেল, πx² বাদ চলে গেল, তাহলে R1 = R2 সমান আসলো কি 4/1। therefore অতএব R1 = R2 সমান হচ্ছে 4:1। অতএব তার দ্বয়ের রোধের অনুপাত 4:1।
আমরা আজকে 6টা অঙ্ক প্র্যাকটিস করলাম। নেক্সট ক্লাসে আমরা আবার অঙ্ক করব, তখন আরও যে ফর্মুলাগুলো আলোচনা করেছি সেইগুলো নিয়ে আবার আমরা অঙ্কে আসবো। ফর্মুলাগুলো দেখতে থাকো।